হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। রাজ 7 টেক হোমে আবার আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালটা সম্পূর্ণ ক্যামটেসিয়া ভিডিও এডিটর সফটওয়্যার নিয়ে। আমরা ইতিমধ্যে অনেকে হয়তো অনেক সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করে থাকেন, বাট সবচেয়ে ভালো, আমি বলবো সবচেয়ে ভালো এবং খুব ইজি ওয়েতে ক্যামটেসিয়া ইউজ করা যায়। ক্যামটেসিয়া ইউজ করে খুব ভালোভাবে, খুব ভালো মানের একটি ভিডিও টিউটোরিয়াল অথবা ভিডিও বানানো যায়। সো গাইজ, আজকে টিউটোরিয়ালটা আমার আগে টিউটোরিয়ালগুলো থেকে একটু বড় হবে, আগে বলে রাখি, হয়তো 10-15 মিনিট হয়ে যেতে পারে। তো গাইজ, সম্পূর্ণটা আপনাদের খুব ভালোভাবে বোঝানোর জন্য হয়তো একটু টিউটোরিয়ালটা বড় হবে। তো গাইজ, আমি ক্যামটেসিয়া স্টুডিওতে চলে যাই। এটা হচ্ছে আমার ক্যামটেসিয়া স্টুডিওর ড্যাশবোর্ড। কীভাবে স্টার্ট করবেন কাজ? ফার্স্ট, আপনারা যদি কোনো স্লাইড শো নিয়ে ভিডিও এডিট করতে চাই, স্লাইড শো নিতে হলে তো পিক দরকার। তো আমাদের বিভিন্ন পিক অথবা ভিডিও যদি আমরা নিতে চাই, দেন আমরা এখানে ক্লিক করব ইম্পোর্ট মিডিয়া। তো আমরা বিভিন্ন পিকচার নিলে যে কোনো পিকচার নিতে পারি। সাপোজ যেহেতু সামনে ভ্যালেন্টাইন, তো আমি এই পিকচারগুলো দিয়েই আপনাদের দেখাচ্ছি। সবগুলো একসাথে কন্ট্রোল এ ক্লিক করে ওপেন করবেন, দেন এখানে আসবে। বাট এখানে আসলে হবে না, এখান থেকে আপনাদের এই ট্র্যাকে নিতে হবে। এটা হচ্ছে আপনাদের ক্লিপ বিন, ক্যামটেসিয়া ক্লিপ বিন। এখান থেকে ট্র্যাকে নিয়ে নিয়ে আপনারা কাজ করবেন। সাপোজ প্রথম এই পিকটা নিলাম, দেন মাউসের রাইট বাটনে ক্লিক করলে অ্যাড টু টাইমলাইন, অ্যাড প্লে হেড, এই জিনিসটা আসবে। এটাতে ক্লিক করলে ট্র্যাকে চলে আসবে। দেন আপনারা এটাকে আপনার নিজের ইচ্ছা মতো প্রিসাইজ করে নিতে পারেন। এইভাবে এটা হচ্ছে আমার ইউটিউবের স্ক্রিনের রেজুলেশন, এই হলুদ পর্যন্ত, যাতে খালি না থাকে এই পুরোটা। এখানে ক্লিক করে দেখবেন চারদিকে হলুদ আছে কিনা। হলুদ দাগটা বোঝা গেলে বুঝবেন যে এটা কমপ্লিট। বাট এই ভিডিওটা একটু কিরকম লাগতেছে, সো আমরা এই রেজুলেশনটা কমিয়ে দিই। আমরা এভাবে কমিয়ে দিই, সাইডে অথবা আশেপাশে একটু কমিয়ে দিই। এখন কমিয়ে দিলে একটু ভালো লাগতেছে। হ্যাঁ, ছোট করে দিলাম। ওকে, দেন আমাদের সাপোজ সেকেন্ড এটা নিলাম লাভ, এটাই ট্র্যাকে নেওয়া শুরু করি। আর হ্যাঁ, আরেকটা জিনিস, আপনারা সাপোজ যদি মনে করেন যে এই পিকটাই ভিডিওতে একটু বেশি সময় ধরে দেখাবে, তো এখানে ক্লিক করে এটা এভাবে এই চিহ্ন এনে বড় ছোট করে দিতে পারেন ইচ্ছা মতো। এতটুকু দিলে এতটুকু, টিউশন একটু বড় দিলে বড়। ওকে ওকে, আমার সেকেন্ডটা দেন এভাবে লাগিয়ে দিবেন, এটার সাথে এটা লাগিয়ে দিবেন। আর এই জিনিসটা টান দিয়ে সেকেন্ডটাতে নিয়ে আসবেন, পরে সেকেন্ডটা ঠিক করবেন নিজের মতো। ওকে, এতটুকু এটা ভালো। এখন আমরা অন্য কিছু লিখবো পরে। ওকে, দেন নেক্সট আমরা এটা নিই, চকলেট এনে সাপোজ এই জিনিসটা, এটা একটু বড় করে বেশিক্ষণ দেখাবো, তাই ডিউরেশন একটু বাড়িয়ে দিলাম। এমটা আর কি, কতক্ষণ স্ক্রিনে দেখাবে এটা। আমি আবার বলতেছি, আপনারা যদি একটু ধৈর্য ধরে খুব ভালো মানের একটা ভিডিও এডিট করতে পারবেন ক্যামটেসিয়া দিয়ে, এবং এটা খুব ইজি। অন্যান্য সফটওয়্যার থেকে এটা খুব ইজি একটা সফটওয়্যার। ভালো মানের প্রফেশনাল ভিডিও মেকাররা কিন্তু এটা ইউজ করে থাকেন ভিডিও মেক করার জন্য। আমার লাস্ট এটা দিলাম, এটাতে আনলাম, এই জিনিসটা দিলাম, প্লে করলাম, প্লে করে জিনিসটা এটা আবার বলতেছি, এটা টেনে টেনে পুরোটা দিয়ে দেবে, নাহলে পিছনে কিন্তু এই কালো জিনিসটা চলে আসবে। আপনার কালো জিনিসটা যাতে না থাকে, এই জন্যই আমরা এইটা দিচ্ছি। ওকে ওকে, তো এই চারটে। আচ্ছা, লাস্ট একটা ভিডিও দিয়ে দিই, এইটা। হ্যাঁ, এটা দিয়ে দিই, এটা দিয়ে দিই। এটা করতে অনেক সময় ধরে করলে আরো সুন্দর হবে, তাড়াতাড়ি দেখাচ্ছে। টিউটোরিয়াল এমনি বড় হয়ে যাবে, আর অনেক কিছু দেখাতে হবে। আচ্ছা, এই গেল আমার ক্লিপ বিন থেকে কিভাবে আমরা প্লে হেডে স্ক্রিনে আনবো ইমেজগুলো, দেন স্লাইড শো আকারে ভিডিও মেক করবো। দেন সাপোজ আমরা আসি লাইব্রেরি কি এখন অনেকগুলা ফ্রি ব্যাকগ্রাউন্ড অডিও দেওয়া আছে। এগুলো ইউজ করলে কখনো আপনাকে ইউটিউব কপিরাইট ধরবে, কখনো কপিরাইট ধরবে। সেখান থেকে আপনারা যেটা ইচ্ছে এটা ইউজ করতে পারেন, যেটা ভালো লাগে আপনারা এটা। আমি এটা ইউজ করবো, এটা নিলাম মিডিয়াম, অ্যাড টু টাইম দিয়ে এটাকে এই ট্র্যাকে
দিয়ে বসিয়ে দেবেন। এটা একটু বড়, যেহেতু এই জিনিসটা টান দিয়ে এই ভিডিওর সীমানা পর্যন্ত দিয়ে দিবেন। ওকে, গেল আমার লাইব্রেরি। আচ্ছা, এরপর আসি আমরা কল আউটসে। হ্যাঁ, কল আউট জিনিসটা কি? এই যে এখানে অনেকগুলো কল আউটস আছে, এগুলো দিয়ে আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন ভিডিওতে এখানে তীর চিহ্ন দিয়ে ইন্ডিকেট করে কিছু দেখায়, অথবা অন্য কিছু দিয়ে কিছু দেখায়, কিছু জিনিসগুলো দেখায়। সাপোজ আমার প্রথম এই জিনিসটা নিয়ে আমি আমার প্রথম পিকচারে আনি, প্রথম পিকচারে দিতে নিচ্ছি আমি কিছু লেখার জন্য এই কল আউটগুলো ইউজ করা হয়। যদি আপনি এসব ইউজ করতে চান, বেটার এসব ইউজ করবেন। তো যদি শুধু কোনো লেখা আপনি দেখাতে চান, এই টেক্সটে যাবেন, টেক্সটে ক্লিক করে এখানে লিখবেন, কি লেখা যায়, হ্যাপি ভ্যালেন্টাইন। ওকে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। লেখাটা আপনারা বোল্ড করতে পারেন, লেখার স্টাইল পরিবর্তন করতে পারেন। এখন অনেক স্টাইল আছে, যেটা ইচ্ছা হয় এটা নিতে পারেন। খুব সুন্দর সুন্দর স্টাইল আছে এখানে। হ্যাঁ, কালার এখন চেঞ্জ করে নেবেন, রেড। নিজের মতো নিজে সাজিয়ে নেবেন, বড় ছোট মাঝারি যেটা ইচ্ছে হয় সাজিয়ে নেবেন নিজে। সাজিয়ে নেবেন, খুব ভালো। সাপোজ এখন এই জিনিসটা যদি পুরো আমার ভিডিওতে দেখাতে চাই, এই কল আউটটাকে ধরে টেনে আপনি যদি ভিডিও পুরোটা সীমানা পর্যন্ত দেন, তাহলে পুরো ভিডিওতে এই হ্যাপি ভ্যালেন্টাইন ডে লেখাটা ঠিক এই জায়গাটা একটু সুন্দর। বাট আপনি যদি চান যে না, আমি আমার এই পিকচারটা যতক্ষণ দেখাবো, শুধু এই পিকচারটার নিচে আমি এই জিনিসটা দেখাবো। সো সাপোজ ভালো, এই পিকচারটা ডিউরেশন হচ্ছে আমার এই এতটুকু করুন, তারপর যদি এটা আরেকটু ছোট করে দেয়, তাহলে এতটুকু করুন, দেখিয়ে জিনিসটা বন্ধ করে প্লে করি। আপনারা দেখতে পাচ্ছেন যে করে বাঁচতেছে। ওকে, সেকেন্ড পিক। এখানে যদি কিছু কোনো লেখালেখি করতেছে বা কোনো কল আউট অ্যাড করতেছে, এই কল আউট অ্যাড করব, এটা লিখে এখানে কিছু লিখলাম যে ইউ আর মাই ফার্স্ট, না, ইউ আর ভ্যালেন্টাইন। ওকে, এটা দিয়ে আপনারা কোনো চেঞ্জ করতে পারেন, সাইজটা আপনারা নিজের মতো করে দিন। আমরা হোয়াইটে দিলাম, খুব সুন্দর লাগতেছে। ইউ আর অনলি অন মাই। সাপোজ এই লেখাটা যদি আমি বলি যে না, যেভাবে আসলো পরে আসবে, সেকেন্ড পিকচারটা আসবে, দেন এই লেখাটা আসবে। হ্যাঁ, ভালো। আর এটাতে আপনারা আপনার ইচ্ছা করলে এই ফেড আউটটা দিতে পারেন, ফেড ইন অথবা ফেড আউট, তাহলে আসবে জিনিসটা, তো কিভাবে যাবে জিনিসটা। হ্যাঁ, ফেড আউট দিয়ে ভালো হবে। একটু কমিয়ে দিয়ে সাপোজ আমরা প্রথম থেকে আসলাম, এইসব কলার জিনিসগুলো হচ্ছে কলার ছাড়া কিছু দেখানোর মতো না। এবার আসি জুম ইন প্যান, জুম ইন প্যান। আচ্ছা, কোনো কিছু জুম করে দেখার জন্য সাপোজ আমরা স্লাইডে এসে এই আই লাভ ইউ একটু জুম করে দেখাবো ভিডিওতে। সাপোজ এই তো আই লাভ ইউ, আবার একটু আমার আগের এটাকে রিসেস করার জন্য এখানে আমার বলতে এভাবে চারিদিকে লাগিয়ে কালো জিনিস অথবা যে কালার দেবে ওকে, আমার ভিডিওটা একটু প্লে করে বলতে হবে। এই দেখুন
কারণ অডিওটাই মেইন, অডিওটাই মেইন। ট্রানজিশনগুলো দেখা যায়। সাপোজ আমার এই ইমেজটা প্রথমে যেটা এই জিনিসটা টান দিয়ে প্রথমে জিনিস এই ইমেজটাকে আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে আনবো। সাপোজ প্রথমে ইমেজটা আমি সিলেক্ট করবো, এখান থেকে যে কোনো একটা ট্রানজিশন নেবো, অনেক ট্রানজিশন দেওয়া আছে। প্রথমে এটা নিলাম, এভাবে মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যাড টু সিলেক্ট মিডিয়া দিয়ে হয়ে গেল সিলেক্ট। এরপর সেকেন্ড দিলাম, সেকেন্ডে দিলাম এটা, এরপর থার্ড দিলাম, সাপোজ থার্ড দিলাম এটা, এরপরে এটা দেখো কোনটা দিলাম, সাপোজ এটা দিলাম, সাপোজ এটা। ওকে, হ্যাঁ, কারণ ভিডিওটা প্লে করতে হবে। অডিও জিনিসটা কি? অডিও হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড অডিওটা লিখে আপনারা অ্যাড করেছেন, সেটাকে কাস্টমাইজ করবেন। সেটা কাস্টমাইজ করতে হলে এই জিনিসগুলো আপনার এই তো এটা দিয়ে ভলিউম ডাউন অথবা ভলিউম যদি আপ করতে চান ভলিউম আপ, তবে আপ করতে পারবেন, বেশি আপ না করে ভালো আমি বলবো। যদি কেউ কোনো টিউটোরিয়াল বানাতে চান তখন কিন্তু চারিদিকে আপনার বাসার চারিদিকে আপনার যে টিউটোরিয়াল বানাচ্ছেন অনেক নয়েজ, ডিস্টার্বিং সাউন্ডগুলো আপনারা যখন রিমুভ করতে চাইবেন তখন জাস্ট এই দুটিতে ক্লিক করবেন, ইনেবল ভলিউম লেভেলিং ক্লিক, ইনেবল নয়েজ রিমুভাল ক্লিক, জাস্ট এতটুকু, আর কিছু দরকার নেই। একটু মনোযোগ দিয়ে আপনার কন্ট্রোল পরিবর্তনে গান কন্ট্রোল হয়ে যাবে। আমি যেটা দেখাচ্ছি এটা ইনেবল ভলিউম লেভেলিং, ইনেবল নয়েজ রিমুভাল। নয়েজ রিমুভাল দিলে আপনার চারপাশে নয়েজগুলো সব রিমুভ হয়ে যাবে। তাহলে সুন্দর লেভেলে সমস্ত এগুলোর জন্য রাখি, এগুলো কেটে দিই, চলে গেছে। ইনেবল দিলে দেখুন সুন্দর হচ্ছে। ওকে গাইস, এখন সেভ করতে কি হবে, আর এখান থেকে এই জিনিস এই ভিডিওটা এখানে নিয়ে স্ক্রিনটাতে হাইস্ট রেজোলিউশন যেটা এটা দিবেন, এই তো এটা এখানে কালার দিলে একটা ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা ভালো লাগে আপনার। আর সেভ করার ক্ষেত্রে এখানে ফার্স্ট বি এটা দিবেন, এরপর অনলি আপ টু 2080 পিক্সেল। আমার বলছি এসব কোনো কিছু দেবেন না, এটা ভালো হচ্ছে আপনার এইটা রেজোলিউশন, হাই এইচডি রেজোলিউশন হচ্ছে। নেক্সট সাপোজ কি এটা দিয়ে সেভ করতে চান দিলেন, ফোল্ডার সেভ করতে চান, সেভ করতে চান এটা দিলেন, দেওয়ার পর ফিনিশ হতে এই রেন্ডারিংটা হতে একটু সময় লাগে, এই 2-3 মিনিট। সাপোজ আপনার ভিডিও ডিউরেশন বড় কত ছোট এই অনুযায়ী একটু সময় লাগে। হ্যাঁ, সো গাইজ এন্ডিং ভিডিওতে কিছু কথা বলি যে এমডিসি ইউজ করে খুব ভালো মানের মার্কেটাররা ইউটিউবাররা ভালো ভিডিও বানিয়ে প্রফেশনাল ভিডিও বানাতে, আপনারা যদি ক্রিয়েট করতে চান দেখবেন আর নয়েজের জিনিসটা আমি দেখিয়ে দিলাম কীভাবে ব্যবহার করতে হয়, তো কোনো সমস্যা নেই। ফিনিশ দিবেন, সামনে আরো খুব ভালো মানের ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো আমি ইনশাআল্লাহ। ততদিন ভালো থাকবেন।